এক ব্যক্তি তার মা বাবা তার বিবাহ করাইছে, ছেলে মাত্র একটা, বিবাহ করাইছে সন্তানকে কিসের জন্য? শান্তির জন্য। কথা বলেন, এই ছেলে সন্তান বিয়া করায় কেন? আপনারা কি কথা কই না? সাইরা দিতাম নি না? সাইরা দিলে আপনারা খুশি, আমিও সাইরা দিই। আপনারা খুব খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নেই, সাইরা দিই। 1 ঘন্টা হয়ে গেছে। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। বিবাহ করায় সন্তানকে একটু মা বাপে শান্তি পাওয়ার জন্য, যে যাক বউ আসলে পরে রান্না বান্না করে দিব, একটু সুখের জন্য। কিন্তু কপাল পুরো আমাদের দেশে সন্তানদের বিয়ে করার পরে মা বাবা আরো বিপদে পড়ে। এই বউ আসার পরে আরো বিপদটা কেন? বউ যদি একটু লাল চামড়া হয়, ও মাতে তো উপায় নাই। যদি বউ লাল চামড়ার হয় তো উপায় নাই। এখন বউয়ের সামনে হয় এমনি বলুন, বউয়ের কথায় যদি মা বাপকে কষ্ট দেন, অপেক্ষায় থাকুন, আপনার সন্তান রেডি, আপনার জন্য রেডি থাকবে, আপনার জন্য। তো এক বেচারা বাবার মার একটা মাত্র সন্তান, বিয়া করাইছে, বউ একটু লাল চামড়া, তো এখন বউ যেমনি হয় এমনি, গরিব ফ্যামিলি তো। বউ কিছুদিন থাকার পরে সিদ্ধান্ত দিল যে এইভাবে কিছু টাকা আয় করে তো আমাদের সংসার চলে না, আবার বউরা বাবা আছে, তুমি বিদেশ চলে যাও। জিগায় বিদেশ যেতাম, টাকা পাইতাম কই? তো তোমাদেরও কিছু জোগাড় করো, আর আমার বাবার বাড়িতে কিছু দেই, মিলে জিলায় বিদেশ চলে যাও। বুদ্ধি খারাপ না? বাবার বাড়িতে কিছু জোগাড় করছে, আর বাকিটা শ্বশুর বাড়ির থেকে দিয়া বিদেশ পাঠিয়ে দিছে স্বামীরে। বিদেশ যখন চলে গেছেন, বউ আর বাবার বাড়িতে থাকে না, কারণ থাকবে না, আমি আমার বাবার বাড়ি যাবো না। চলে গেল বাবার বাড়িতে। বাবার বাড়ি যাওয়ার পর ওই জামাই এটা বললো যে অ্যাকাউন্ট করবো আমার নামে, খান নামে, বউয়ের নামে। এরকম কপালপুর আমাদের দেশে আছে। বিদেশ যাওয়ার পরে বউয়ের নামে অ্যাকাউন্ট করে, বউ বুরকা টুরকা লাগাইয়া তারপরে ব্যাংকে যায়, গিয়ে টাকা তুললে আনে। কথা বলছেন? মানুষ চাচাই বুঝে পালা, মানি বেগে বলে একটা জুলাই যায়, কত ডং ডাং কইরা সে যাবে বিদেশ থেকে টাকা তুললে আনে। তো হে কি করছে? বউয়ের নামে আপনার অ্যাকাউন্ট করছে। বউয়ের টাকা তুললে আনে, বাবার বাড়িতে বিল্ডিং ও করে লাগছে, বাস বউয়ের নামে যা যা করার সব করছে। আর হে তো দুমছে টাকা পাঠা, মা বাপের খবরও সে নিতে রাজি না। 7 থেকে 8 বছর চলে গেল, সে একটা বারো মা বাপের খবর নিল না। 7-8 বছর পরে ওইখানেই তার অসুস্থ হয়ে গেছে, ওই যে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। 7-8 বছর পরে তার এমন রোগ হয়েছে, এটা যৌন সমস্যা হয়ে গেছে। দেশে আসার পরে কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে বউয়ে তারা লাথি মাইরা গড়তে বাড়ি করে দিচ্ছে। বউয়ে লাথি মাইরা বাইরে, এর রেখে তো কোনো লাভ নাই, একটা মূর্তির মতো, এতে কোনো কাম হতো না। 2 নম্বর টাকা পয়সা তো বউর নাম হয়ে যা, মাশাআল্লাহ গড় সব তুলে দিচ্ছে, এত কোনো কামের না, একটা টিস্যুর মতো মুখ মুচ্চা ফেলায় দেওয়া, কথা হয় না? এরা লাথি মাইরা বাইরে দিচ্ছে। বউ আরেকজন দেখিয়া বাস উড়াল দিছে, শেষ। কয় বছর গেল? 8 বছরের ঘাম ঝরানো টাকা, রক্ত পানি করা টাকা সব দিলা শ্বশুর বাড়ির, সর্বশেষ লাথি মেরে করতে বাড়ি করে দিল। এখন এই রাস্তাঘাটে খান দে, কখন খাইতে লাভ আসেনি? আরে যুবক ভাই, এখন যুবক চোখের পানি কোন ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে, আজকে যদি আমার মা বাবার কোলে আমি থাকতাম, আমি অসুস্থ হয়ে গেছি, কোনদিন আমার মার বাবা ঘর থেকে বাহির করে দিত না, আমার শ্বশুর শাশুড়ি আমারে বাহির করে দিল, এমনকি আমার স্ত্রীটা পর্যন্ত আমারে ঘর থেকে বাহির করে দিল। চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আজকে যদি আমার মা আমার বাবা আমার কাছে থাকতো। কোন মা বাবা তার সন্তানকে ফেলে দেয় না, কান্দে আর গুড়ে আর চিন্তা করে এই চেহারাটা লইয়া 8 বছর 10 বছর পরে কেমনে গো মা বাবার সামনে গিয়া দাঁড়াবো। আমি তো বিদেশ গেলাম, আমার টাকা ছিল, আমি তো একবারের জন্য বাবার খবর নিলাম না, আমি তো একবারের জন্য মার খবর নিলাম না। এখন আমি কেমনে গিয়া মার সামনে দাঁড়াই, মার সামনে কেমনে গিয়ে আমি মুখটা দেখাই? একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে চলে আসে, ব্যথায় ব্যথিত হইয়া কিছুক্ষণ পরে পরে সামনের দিকে যায়, আবার ফিরে আসে। একটা পর্যায়ে সে হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে গেল। আরে যুবক ভাই, গ্রামের ভিতরে যাওয়ার পরে তার
ছিল, তাকায়া দেখে এখানে কোনো বাড়ি ঘর নাই। আর সহ্য হয়ে গেল, 10 বছর আগে তো আমার মা আর বাবার এই ঘরের মধ্যে আমি রেখে গিয়েছিলাম, আজকে দেখি এখানে কোনো বাড়ি ঘর নাই, ঘটনা কি? একটা পর্যায়ে সে চিন্তা করলো এখানকার কোনো মানুষকে জিজ্ঞাসা করা দরকার। এক লোককে ডাক দিয়ে বলে, ভাই আমি জানতে চাই গো, এখানে একটা ঘর ছিল, বৃদ্ধ একটা মহিলা ছিল, একটা বৃদ্ধ লোক ছিল, এখন কোথায়? ওই লোকটা ডাক দিয়া বলেন, এই ঘর তো বহু আগেই বিক্রি হয়ে গেছে। ওই ঘরের বৃদ্ধ লোকটা অসুস্থ হয়ে গেছিল, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছিল, চিকিৎসার অভাবে বাড়ি ঘর বিক্রি করছে। তারপরও লোকটা বাঁচে নাই, টাকার অভাবে চিকিৎসা না পাওয়ার কারণে মারা গেছে। এখন যুবক কান্দে আর বলে, মনে মনে কান্দে, কারণ ওই লোকের সামনে পরিচয় দিতে রাজি না। ওই লোকটা বলতেছিল, ওই বৃদ্ধ মার বাবার একটা অবাধ্য সন্তান ছিল, শ্বশুরালয় চলে গেছিল, একটা বারের জন্য মা বাবার খবর নিছে না। বৃদ্ধ মা বাবার টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, টাকার অভাবে লোকটা মারা গেছে। এবার সে কান্দে আর বলে, বাইরে বৃদ্ধ লোকটা তো মারা গেল, মহিলাটা কি আছে? বলে, মহিলাটা না টাকার মতো, চক্ষু দুইটা নাই, অন্ধ হয়ে গেছে, সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে। এবার ছেলেটা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে, 10টা বছর আমি আমার মা বাবার কোনো খবর নিলাম না, কেমন আছে, কোন হালতে আছে খবর নিলাম না, টাকা পয়সা সব পাঠাইলাম শ্বশুরালয়, আমার বিবি টাকা পাইয়া পয়সা পাইয়া অন্য পুরুষের সঙ্গে চলে গেল, আজকে আমি রোগান্বিত হয়ে গেলাম, আমার ঘর থেকে বাহির করে দিল, অন্যদিকে আমার বাবার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার মা মরণাপন্ন। এবার ডাক দেয়া কয়, বাইরে মহিলাটা কোথায় এখন আছে আমি কি জানতে পারি? ওই লোকটা বলে, একটা বাড়িতে আশ্রয় হিসাবে তাকে, জায়গা তো নাই, ঘর নাই, একটা কোরের ঘরের ভিতরে তাকে দিনের বেলায় ভিক্ষা করে। এবার তার ভিতরে এত কষ্ট লাগলো, নিজেরে নিজে দীক্ষার দিতে লাগলো, হায় রে আমি কেমন সন্তান, 10টা বছরের ভিতরে একটা বারের জন্য মা বাবার খবর নিলাম না, বউয়ের চক্রান্তে পড়ে আজকে আমার মা আর বাবা দুজন, একজন মারা গেল আর একজন মরণাপন্ন। কেমনে গো আমার চেহারাটা আমার মার সামনে গিয়া দেখা যায়? মা যদি প্রশ্ন করে, বাবা 10টা বছরের ভিতরে খবর নিলি না, তোর বাবার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমিও মরণাপন্ন, এখন কেন আসছস রে? তোর তো কোনো প্রয়োজন নেই বাবা, আমি এখন কিছুদিন পরে মরে যাব, আমার ঘর নাই বাড়ি নাই, এখন তুমি আইসা তো কোনো লাভ নাই। এই কথা চিন্তা করে সন্তান এক পাও সামনের দিকে আগায় আর একবার পিছনের দিকে নেয়, আর কানতে কানতে রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া একটা কুরের ঘরের ভিতরে গিয়া দেখে, জানালার পাক দিয়া দেখে মা নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্না শুরু করছে। 2টা হাত তুলে কান্দে, মালিক আমার সন্তানটা তুমি 10টা বছর আগে নিয়ে গেলা, আল্লাহ আমার স্বামীটা টাকার অভাবে চিকিৎসার কারণে মারা গেল, এলাকার মানুষ তারে দাফন কাফন করলো, আল্লাহ আমিও মরণাপন্ন, কোন দিন আমি মারা যাই, আমি যদি মরে যাই গো কে আমারে দাফন কাফন করবে? আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আমি মারা গেলে আমার লাশটা বেগানা পুরুষটা কবরে লামাইবে। এইভাবে মা 2টা হাত তুলে কান্দে বলে, মালিক আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও, আল্লাহ আমি কানতে কানতে আমার চক্ষু অন্ধ করে ফেলেছি, আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও গো, আমি মারা গেলে যেন আমার সন্তান আমারে কবর দিতে পারে, আল্লাহ আমার সন্তান যেন আমারে কবরে লামাইতে পারে। এইভাবে কান্না শুরু করে দিল। সন্তান চক্ষু দিয়া তাকায়া দেখে মা তার জন্য কাঁদতেছিল, এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, মালিক 10টা বছর মার বাবার খবর নিলাম না, আমার মা আমার জন্য প্রতি রাত্রে আল্লাহর দরবারে কান্দে। এবার সন্তান দেখলো মা চোখের পানি
ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও, আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি মারা গেলে যেন আমার সন্তান আমারে কবরে নামাইতে পারে। এবার সন্তান ডাক দিয়া বলে, মা গো, ও মা কান্দো না গো মা, আমি তোমার সন্তান তোমার কাছে ফিরে আসছি। মা তার সন্তানের আওয়াজটা শুনিয়া একটা চিৎকার দিয়া লাফ দিয়া দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া চোখে দেখে না আর বলে, বাবা রে, গলার আওয়াজে আমি স্পষ্ট বুঝতে পেরেছি এটা আমার কলিজার টুকরা সন্তান। আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি আমার সন্তান। আয় বাবা আমার বুকে আয়, আমি তোরে ভালো করে দেখতে পারবো না, কিন্তু আমি জানি আমি তোরে হাত দিয়া দেখবো তুই কত বড় হয়েছিস, তোর শরীরটা কেমন, স্বাস্থ্য কেমন, শুকায় গেলি নাকি, খানা ঠিক মতো খাইলে নাকি। এবার দরজা খুলিয়া সন্তান মার কাছে যাওয়ার পরে মা সন্তানটারে জড়ায় দইরা কান্না শুরু করছে, আর গালে হাত দিয়া দেখে, শরীরে হাত দিয়া দেখে। সন্তান ডাক দিয়া বলে, মা গো, এত চুমা দিচ্ছ গো মা, আমার মুখে চুমু দাও, আমার শরীরে জড়ায়া ধরলা। ও মা, 10টা বছর যে আমি তোমাদের খবর নিলাম না, আমার বাবার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো মা, আমার বাবার চিকিৎসার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি লক্ষ লক্ষ টাকা শ্বশুরালয় পাঠাইলাম, তোমাদের খোঁজ খবর নিলাম না, একবারও জিজ্ঞাসা করলে না গো মা। এতদিন আমি কোথায় ছিলাম, টাকা পয়সা কোথায় দিলাম, একবারও জিজ্ঞাসা করলা না। আমারে জড়ায় ধরে চুমু দিলা, আমারে জড়ায় ধরে তুমি আদর করতে লাগলা। মাগো একবারও দিছি গাইলা না, তোমাদের খবর যে নিলাম না, তোমার খবর নিলাম না, বাবার খবর নিলাম না। মা এবার ডাক দেয়া বলে, সন্তান, পৃথিবীর কোন মা বাবা সন্তান লালন পালন করতে গিয়া স্বার্থের জন্য লালন পালন করে না। সন্তান বড় হওয়ার পরে আমারে কি দিবে, সন্তান আমারে বড় হওয়ার পরে কত টাকা দিবে, কি খাওয়াইবো, কি পড়াইবো, কোন মা বাবা কিন্তু সন্তানের কাছে দাবি করে না, সন্তানের কাছে চায় না। মা হিসাবে আমি তোরে লালন পালন করছি, তুই কি দিলি কি দিবি এই বিষয়ে আমার কোনো চিন্তা নাই, আমি মা হিসাবে লালন পালন করছি, এটা আমি মার দায়িত্ব। এই ঘটনা থেকে বোঝা যায় তো আমার আল্লাহ, আল্লাহ যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি যেমন বান্দারে লালন পালন করি নিঃস্বার্থে, কোনো স্বার্থের জন্য না, পৃথিবীর জমিনে একমাত্র তোমাদেরকে নিঃস্বার্থে লালন পালন করে মা আর বাবা। ঠিক কি না? ওয়াদা করতে হবে, ওয়াদা করতে হবে, আজকের পর থেকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আজকের পর থেকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম সুন্দর আচরণ করব, মা বাবার সঙ্গে রাজি আছি। আব্দুল্লাহ ভাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে। আব্দুল্লাহ রাখেন, আব্দুল্লাহ রাখেন, সবাই রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা সবাই রাজি? মন থেকে বুঝছেন না? বাড়িতে গেলে বুঝলা লাইবেন। আজকের থেকে নিয়ত করেন সুন্দর আচরণ করব, তো আপনার সন্তান আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনে ওয়ালা এবং শুননে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করেন, আমিন।